হ্যালো ভিউয়ার্স, টেক বাংলা রিপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও টপিক হলো খুব সহজে কিভাবে মোবাইল ফোন দিয়ে ট্রেনের টিকিট কাটবেন। যদিও এটা অনেক সহজ ও সিম্পল, তারপরও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশ মানুষই এই সহজ ও সিম্পল জিনিসগুলো পারে না। তাই এই প্রান্তিক জনগোষ্ঠী মানুষকে কিভাবে আইটি বিষয়ে দক্ষ করে তোলা যায়, আমাদের ভিডিওর সেটাই মূল লক্ষ্য। চলুন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ট্রেনের টিকিট কাটবেন সেই প্রক্রিয়া শুরু করি। গুগল সার্চ বার অপশনে লিখুন রেলওয়ে টিকিট বিডি, এই কথাটি এখানে লিখুন। লেখার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথম যেটা অনলাইন টিকিট বাংলাদেশ রেলওয়ে, এটাতে ক্লিক করুন। এবার আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আই এগ্রি লেখা আছে নিচের দিকে, আই এগ্রিতে ক্লিক করবেন। এবার আপনার বাংলাদেশ রেলওয়ের যে কাঙ্ক্ষিত টিকিট ক্রয়ের সার্ভার, সেটা আপনার সামনে ওপেন হবে। এবার এখান থেকে আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন, আমি যেই টিকিটটি কাটবো এটা হলো পোড়াদহ স্টেশন থেকে রাজশাহী। আমরা পোড়াদহ স্টেশন থেকে রাজশাহী গামী ট্রেনের টিকিট কাটবো। তাহলে আমাদের ফ্রম স্টেশনে লিখতে হবে পোড়াদহ এবং যেখানে যাব মানে রাজশাহী, তাহলে টুতে স্টেশন লিখতে হবে রাজশাহী। এবার পি কে ডেট, আমরা কয় তারিখে জার্নি করব সেই তারিখটা এখানে দিতে হবে। আমরা মূলত আগামী বুধবারে রাজশাহীতে যাব, সেহেতু বুধবার আমাদের এখানে 29 তারিখ হবে। আমরা 29 তারিখ সিলেক্ট করলাম। এবার চুজ ক্লাস, সুতরাং আমরা কোন শ্রেণীতে জার্নি করব, আমরা শোভন চেয়ারে জার্নি করব, তাহলে শোভন চেয়ার সিলেক্ট করে দিলাম। এইবার সার্চ ট্রেন, এইখানে ক্লিক করলাম। সার্চ ট্রেনে ক্লিক করলে আমার 29 তারিখে যতগুলো পোড়াদা থেকে ট্রেন আছে রাজশাহীগামী সবগুলো এখানে শো করবে। আমরা মূলত সকালবেলা যাব। সকালে যেহেতু কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আছে 10টা 3-এ পোড়াদা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। তাহলে আমরা কপোতাক্ষ এক্সপ্রেসের শোভন চেয়ার এইখানে যে বুক নাও আছে এইখানে ক্লিক করব। বুক নাওতে ক্লিক করলাম। এবার দেখেন আমার অবশ্য আগে থেকেই রেল সেবায় ইউজার আইডি পাসওয়ার্ড করা আছে, এক কথায় রেজিস্ট্রেশন করা আছে। আমার সেই রেজিস্ট্রেশন করা নাম্বারটি এখানে প্রেস করলাম এবং আইডি দিলাম। এবার পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক আমার একটু ভুল হয়েছে। এবার দেখি, আমি পাসওয়ার্ড প্রেস করব। এবার দিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। এবার দেখেন আমার ঢুকে পড়েছি রেল সেবার যে টিকিট পারচেস ওয়েবসাইট। এখান থেকে শোভন চেয়ারে আমরা কপোতাক্ষ এক্সপ্রেসের শোভন চেয়ারে টিকিট পারচেস করব। তাহলে বুক নাওতে ক্লিক করব। এবার বুক নাওতে ক্লিক করলে এখানে সিলেক্ট কোচ, এখানে দেখেন নিচের দিকে লেখা আছে সিলেক্ট কোচ। এখান থেকে আমরা কোন বগিতে জার্নি করব সেই বগি নম্বর আসবে এবং বগি নম্বর এবং বগির নাম। এইখানে দেখেন কোন বগিতে কয়টা সিট ফাঁকা আছে, পোড়াদা থেকে রাজশাহীগামী কোন বগিতে কয়টা সিট ফাঁকা আছে সেটা শো করছে। আমার এখানে বগিতে সব ছাড়া বেশি সিট 17টা সিট আসন ফাঁকা আছে। এই বগি আমরা সিলেক্ট করলাম। বগি সিলেক্ট করলে এখানে দেখেন যেটা ব্যাকগ্রাউন্ডে সাদা আছে নো মার্কিং, এইটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু রাজশাহীতে 2 জন যাব, 2টা টিকিট সিলেক্ট করব। তাহলে 41-42 এই 2টা আমরা সিলেক্ট করলাম। এবার নিচের দিকে আমাদের টোটাল ফেয়ার এখানে লিখে দিছে। এবার কন্টিনিউ পারচেসে ক্লিক করব। কন্টিনিউ পারচেসে ক্লিক করলে আপনার যেই মোবাইলের দিয়ে রেজিস্ট্রেশন করা সেই মোবাইলে একটা ওটিপি কোড যাবে। এবার সেই ওটিপি কোডটা আমার এখানে প্রেস করব। আমার ওটিপি কোড আসতে 8172 দিয়ে এবার ভেরিফাইটা কমপ্লিট করে নিলাম।
ভেরিফাই কমপ্লিট করে নেওয়ার পরে আমার সাথে যে একজন জার্নি করবে, মানে যার নামে আইডি করা আছে এবং সে তো একজন যাত্রী, এবং তার সাথে আরেকজন যে যাত্রা করবে তার নাম এখানে আমাদের লিখে দিতে হবে। আপনার যেটা ফারুক, মজিদ, উমর, যেটা যেই নামে হোক আপনি সেটা এখানে লিখে দেবেন। এরপরে নিচের দিকে আপনি ক্রস করে চলে যাবেন। নিচের দিকে আপনি এখানে অনেকগুলো পেমেন্ট অপশন পাবেন। আমরা মূলত এটা বিকাশে পেমেন্ট করব, তাহলে বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পরে প্রসেস টু পেমেন্ট, এবার এটাতে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করুন। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার বিকাশের যেই বিকাশে আপনার টাকা আছে সেই বিকাশ নাম্বারটি এখানে প্রেস করুন। আমি কাঙ্ক্ষিত যেই বিকাশে টাকা আছে সেই বিকাশ নাম্বারটি প্রেস করলাম এবং কনফার্ম করলাম। আমার বিকাশে 6 ডিজিটের একটি পিন নাম্বার যাবে, মানে কোড যাবে 6 ডিজিটের। সেই কোড নাম্বারটা আমার এখানে প্রেস করতে হবে। তাহলে দেখি আমার মেসেজ অপশনে বিকাশের যে টিপি কোড সেটা এসছে কিনা আমি দেখি। এই আমার এসছে বিকাশের 6 ডিজিটের ওটিপি কোড 87 33 36। আমার 6 ডিজিটের বিকাশ কোড 87 36 33। এটা আমার বিকাশের ওটিপি কোড। আমার বিকাশের ওটিপিটা কোডটা ভুল হয়েছে, আমি আবার প্রেস করব 87 33 36। 87 33 36। এবার কনফার্মে দিলাম। এবার আমার যে বিকাশের পিন নাম্বার, আমার যে ব্যক্তিগত বিকাশ আছে, বিকাশের পিন নাম্বার আছে, সেটা এখানে প্রেস করব। এবার সেটা প্রেস করলে দেখেন আমার কাঙ্ক্ষিত যে টিকিট সেটা চলে এসছে। দেখেন এটাতে আমার যে কাঙ্ক্ষিত টিকিট চলে আসছে। এবার এই টিকিটটা আমার ফোনের গ্যালারিতে আমি সেভ করে রাখতে পারি, অথবা এটা প্রিন্ট করতে পারি। আমার যা খুশি সেটা আমি করতে পারবো এখান থেকে। ধন্যবাদ।